রস থেকে তুলে নিলেই মালপোয়া রেডি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলার হাইশেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার হাইশেলের রেসিপি হবে মালপোয়া। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর আমি কিভাবে মালপোয়া বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মালপোয়া বানানোর জন্য চলে আসলাম হাইশেলে। আর আমি এখানে একটা দেখুন গামলি নিয়েছি, আর এই গামলিতে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা রেখেছিলাম। এই যে দেখুন থালাতে রেখেছি 2 বাটি ময়দা। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এভাবে মাপটা দেখাচ্ছি। এই বাটির 1 বাটি দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করেই দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু লবণ। সব কিছু শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়েই আমি এই গলাটা তৈরি করব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনাদের কাছে মাখানো কোনো কিছু থাকলে সেটা দিয়েই মাখিয়ে নেবেন। আমি অল্প অল্প করে জল দিয়ে এভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আমি যে শুকনো সুজিটা দিয়েছি, এই সুজিটা কিন্তু এই উষ্ণ গরম জল দেওয়ার কারণে বেশ সুন্দরভাবে সুজিটা ফুলে ফেপে যাবে। আর উষ্ণ গরম জল দিয়ে এই গলাটা তৈরি করলে মালপোয়াগুলো বেশ সুন্দর হয়। দেখুন আমি কিন্তু গলাটা এরকম হালকা রেখেছি, কারণ সুজিটা যে ফুলবে ওই জন্য এরকম হালকা রেখে আমি ঢেকে আধা ঘন্টা মতো রেখে দেব। উনুনটা জ্বালিয়ে একটা পাত্রে বসিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দেবো জল। আমি চিনি শিরার জন্য জল দিয়ে দিয়েছি, আর এখানে হাফ বাটি মতো চিনি নিয়েছি। প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি মালপোয়ার জন্য। চিনিটা খালি গলিয়ে নিয়েছি, এবারে লাবিয়ে নেব। চিনিটা খালি আমি গলিয়ে নিয়ে কিন্তু লাবিয়ে নিচ্ছি। আরও একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। ওখানে গরম হতে থাকুক, আর আমি এদিকে যে গোলাটা গলে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এটা আমি আবারও একটু গুলিয়ে নেব। এখন দেখুন সুজিটা কিন্তু ফুলে গেছে, আর যতটা আমি পাতলা রেখেছিলাম এখন দেখুন কতটা ঘনত্ব হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা দিয়ে আমি আবারও একটু এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখান থেকে এক ডাবু নিয়ে দিয়ে দেখবো তেলটা কেমন গরম হলো। আস্তে আস্তে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন। উল্টে দেব, তাহলে আমার পিঠাটা কিন্তু গলাটা ঠিকঠাক হয়েছে। এবারে আমি একে একে পিঠেগুলো সব ভেজে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি। আমি যে কবার পিঠের জন্য গলাটা কড়াই দেব ততবার কিন্তু এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এক ডাবু করে নিয়ে মিডিলে দিয়ে দেব। প্রথমে যে 3টে দিয়েছিলাম দেখুন একটু লালচে কালার হয়ে গেছে। যেহেতু মালপোয়াগুলোতে একটু লালচে কালার হয়, ওই জন্য একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে 2-3টে পিঠের পরে যতগুলো পিঠে হয়েছে সব পিঠেগুলো সুন্দর কানাকচা হয়েছে। কি সুন্দর ফুলছে দেখুন। সব পিঠেগুলো দেখুন কি সুন্দর কানাকচা হয়েছে।
লিংটা সবসময় প্রতিদিন ঠোঁটে মাখবে, ঠিক আছে? বড় লিং সবসময় ঠোঁটে মাখবে। প্রতিদিন এই ঠাকুরদা আমাদের এই সামনের রাস্তাটা দিয়ে যায়। ওনার কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই। ঠাম্মাটা ছিল, ঠাম্মাটাও মারা গেছে। তো ওনার ভাইদের বাড়িতে থাকে, তো আমাদের এখান থেকে যায়। আকাশকে সব সময় ডাকে, তো আকাশ ডেকে একটা বোর্লিং দিল। আর আজকের মালপোয়া বানাচ্ছি, এখনই কিন্তু রসে দিইনি, তুলে তুলে সব রেখেছি এই যে। তো রসে দেবার আগে ঠাকুরদাকে দিলাম, কটা খেলো। গালে তেমন ভালো দাঁত নেই, খেতে পারে না ঠিকঠাক করে, তাও খেয়েছে। 4টে দিয়েছে, খেয়েছে, আর 2টো রেখে দিয়েছে। সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সব মালপোয়াগুলো চিনির রসে দিয়ে দেবো। এই যে আমি প্রথমে যে চিনির রস তৈরি করে রেখেছিলাম, চিনির রসে দিয়ে দিচ্ছি। চিনির রসে দিয়ে কিন্তু এভাবে পাল্টি করে দিয়েই তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। চিনির রসে দিয়ে এপিট এপিট করে নিয়ে তুলে নিচ্ছে। এই যে রস থেকে তুলে নিলেই মালপোয়া রেডি। দেখতে তো দারুণ লোভনীয় দেখাচ্ছে। এবারে খেয়ে বলি মালপোয়াগুলো কেমন হলো। আকাশ খেয়ে বলবে মালপোয়াগুলো কেমন হয়েছে। দারুণ দারুণ মা, টেস্ট হয়েছে, মালপোয়াগুলো দারুণ হয়েছে। তাই না? ভিতরে ভালোভাবে রস ঢুকেছে। হ্যাঁ, একদম ভেতরটা কি সুন্দর ফাঁপা। আর খেতেও দারুণ লোভনীয় হয়েছে। বন্ধুরা, আমার মায়ের বানানো মালপোয়া আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী নতুন পর্বের সাথে।